শান্তি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে নেপালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হলো 18তম সার্ক শীর্ষ সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। কাঠমান্ডুর ভ্রিকুটি মণ্ডপে রাষ্ট্রীয় সভাগৃহে শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার বিদায়ী চেয়ারম্যান মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুম। এরপর স্বাগতিক নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা সার্কের নতুন চেয়ারম্যান নির্বাচিত হন। উদ্বোধনী অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেকসই উন্নয়নের শক্তিশালী সূচক হিসেবে সদস্য দেশগুলোর মধ্যে রেল ও সড়ক যোগাযোগ গড়ে তোলার আহ্বান জানান। নিজের দেশে ভিসা সহজ করার উদ্যোগের কথা জানিয়ে সদস্য দেশগুলোতেও তা চালু করা ও বিদ্যুৎকে সাধারণ পণ্যের মতোই সবার কাছে সহজলভ্য করার পরামর্শ দেন তিনি। ট্রেড, ইনভেস্টমেন্ট, assistance, cooperation in every area, contacts between our people and all through seamless connectivity. This is the call of our times. দ্বন্দ্বমুক্ত হয়ে সার্কের লক্ষ্য বাস্তবায়নে অশিক্ষা, দারিদ্র্য ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ উঠে আসে সার্ক নেতাদের ভাষণে। জ্বালানি নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলায় তথ্য আদান-প্রদান এবং সম্ভাবনাময় যুবশক্তির উপযুক্ত ব্যবহারে কার্যকরী উপায় খোঁজার তাগিদ দেন তারা। The economic development of South Asia is closely linked to the availability of energy at an affordable price. We need to collectively focus on harnessing indigenous energy production potential. Now, there is a need to shift from the present traditional approach and move towards implementing a result-oriented, actionable plan which impact directly on the lives of our peoples. সার্ক আঞ্চলিক রেল ও সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ সহযোগিতা চুক্তি সই হওয়ার কথা থাকলেও মতপার্থক্যের কারণে তা এখনো অনিশ্চিত। তবে সার্ক নেতাদের ভাষণে লক্ষ্য পূরণের আশাবাদ ফুটে ওঠে। যুক্তরাষ্ট্র, চীন ও জাপান সহ 9টি পর্যবেক্ষক দেশের প্রতিনিধিরা শীর্ষ সম্মেলনে যোগ দেন। Made in the preparation of this summit. মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ।